আজকে কি ভাতার টাকা পাঠানো হবে, বা আপনার জেলায় বা উপজেলায় কবে ভাতার টাকা পাঠানো হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন। তার আগে আমি একটা কথা বলি, আমি কিন্তু বলেছিলাম যে জানুয়ারির প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে পুরো দমে ভাতার টাকা বিতরণ চলবে। এটা আমি কিভাবে বলেছিলাম, কারণ গত 5-7 বছরের অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এইভাবেই ভাতার টাকাটা দেওয়া হয়। তাছাড়া আপনি কিন্তু মাত্র ভাতার টাকা পাওনা হলেন। তো আপনি যদি এখন প্রশ্ন করেন যে আমি তো জানুয়ারির 1 তারিখ থেকে ভাতার টাকা পাওনা হয়েছি, তা আজকে তো প্রায় 5 তারিখ হয়ে গেছে, তাহলে তো দেরি হচ্ছে কেন? এটা কি আদৌ দেরি হচ্ছে? তাছাড়া আমি বলেছিলাম যে ডিসেম্বরের শেষের দিকে ভাতার টাকা ঢুকবে। এই কথাটি কেন বলেছিলাম? যদি জানুয়ারির প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহে ভাতার টাকা দেওয়া হয়, এই কথাটা আমি বলে থাকি, তাহলে এই কথাটা কেন বলেছিলাম? তাছাড়া যদি জানুয়ারি 1 তারিখ থেকে পাওয়া হয়, তাহলে এখনো কেন দেওয়া হলো না? এই পুরো ব্যাপারটি নিয়ে আমি ব্যাখ্যা করে বললো, এবং ঠিক কত তারিখ থেকে ভাতারটা পুরো দমে দেওয়া হবে, আজকে দেওয়া হবে কিনা, আপনার জেলায় কবে দেওয়া হবে, সবকিছুই বলবো আমার সাথে। আমি কিন্তু বলেছিলাম শুরুর দিকে একটা ভিডিওতে, জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে ভাতার টাকা পুরো দমে দেওয়া চলবে, দেওয়া হবে, এবং এর কারণ ব্যাখ্যাগুলো করেছিলাম যে এটা নিয়মিত চর্চা, এটাই সিস্টেম, এটাই কৌশল, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। কেন আমি এই কথাটা বলেছিলাম? আর মাঝখানে বলেছিলাম যে ডিসেম্বরের শেষের দিকে হয়তো বয়স্ক ভাতা নগদে দেওয়া হবে। আপনারা খেয়াল করে দেখেন কিছু একটা দেওয়া হয়েছে। যারাই বলেছে ইউটিউবে, তারা আমার কাছে মনে হয় না যে আপনাকে প্রতারিত করার জন্য বলেছে, আপনাকে ঠকানোর জন্য বলেছে। সবসময় সব কথা সত্যি হয় না, সেটাও আমি বলেছি যে কেন কেউই বলতে পারে না, কে বলতে পারবে যে আগের ভিডিওতে আমি বলেছি। আর আমি বলেছিলাম যে জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে ঢুকবে, এটার যুক্তি হলো প্রত্যেক বছর এরকমই হয়ে থাকে, এটা হলো সাধারণ যুক্তি, এটা আমরা সাধারণভাবে এইভাবেই দেখি, চর্চা করি। এখন আরেকবার এটা বলেছিলাম যে গত ভিডিওর আগে, যে ডিসেম্বরের শেষের দিকে বয়স্ক ভাতা নগদে কিছু একটা প্রায় শেষ হয়ে যাবে দেওয়া, এটা সেটা বলেছিলাম। আপনারা খেয়াল করে দেখেন কিছু একটা দিয়েছে, অনেকেই পেয়েছে। এর কারণ হলো যে সরকার, আমরা দেখেছি অন্যান্য যে কোনো বছরের তুলনায় এই বছর পেরোল দেওয়ার প্রচণ্ড চাপ ছিল, এবং যথাযথভাবে সুন্দর করে পেরোল আমরা দেওয়ার জন্য রাত দিন কাজ করেছি। মানে টাকা খুব দ্রুত দিয়ে দিবে এরকম একটা প্রচেষ্টা ছিল। সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে সবসময় সব হয়ে ওঠে না। তারপর এই বছর যে কোনো বছরের তুলনায় দ্বিতীয় কিস্তিতে ভাতার টাকা সবার আগে পেয়েছে। এটা কিন্তু এত চেষ্টারই ফল। হয়তো এই চেষ্টাটা অব্যাহত রাখলে নেক্সট পেরোলে পরের বছর এভাবে আমরা অনেক বেশি আগাতে পারবো। এটা একটা পজিটিভ সাইন। আজকে কি ভাতার টাকা পাঠানো হবে? আজকে ভাতার টাকা পাঠানো হবে কিনা এটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না। যদি গত ভাতা পাঠানোর যে পাইপলাইনে কিছু টাকা থেকে থাকে, তাহলে হয়তো সেখান থেকে কিছু টাকা আজকে ঢুকতে পারে। আর তাছাড়া আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে 1 থেকে 5 তারিখ হচ্ছে আইবাসে সরকারের বিভিন্ন বেতন ভাতা, বিল, বাউচার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এই জায়গাটা সংরক্ষিত, যার কারণে আপনি খেয়াল করে দেখেন যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত ভাতার টাকা আপনারা বলতেছেন ঢুকে নাই। তা আইবাস তো ব্যস্ত থাকে। তাছাড়া ছুটির দিন আমি এটাও বলেছি বন্ধ থাকে। তাছাড়া এটার একটা সিস্টেম আছে, একটা সিস্টেম ওয়াইজ কাজটা করতে হয়। অন্যান্য সময় আপনি খেয়াল করে দেখবেন যে রাত নাই, দিন নাই, শুক্র নাই, শনি নাই, ছুটির দিন নাই, এমনকি অনেকের ঈদের দিনও ভাতার টাকা ঢুকছে। এটার কারণ হচ্ছে হয়তো জুন মাস এবং হয়তো অনেক বেশি চাপ ছিল অথবা অনেক বেশি স্পেস ছিল। তো এখন তো জুন মাসও না, চাপও নাই, ঈদও নাই, এত বেশি কোনো কিছুই নাই। তাছাড়া আইবাসের একটা বিশ্রামের দরকার আছে। এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম, এটা মেনে চলতে হবে। আজকে কি ভাতার টাকা ঢুকবে? এর উত্তর কিন্তু আমি দিয়ে দিলাম। তবে ভাতার টাকা কবে ঢুকবে আপনার জেলায়, উপজেলায়, এটা আসলে এখনো পর্যন্ত কিন্তু আমি বেতন পাইনি। হয়তো আমার মতো আরো অনেকে বেতন পাইনি। হয়তো আজকে আমরা বেতন পেয়ে যাবো 5 তারিখের মধ্যে। এটা শুক্র শনি ছুটি ছিল বা অন্যান্য জায়জামালার কারণে। তবে 6 তারিখের পর থেকে ভাতার টাকা ধারণা করা যাচ্ছে যে অনেক বেশি ঢুকতে শুরু করবে 6 তারিখের পর থেকে। অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকে দেখবেন যে অনেকেই ভাতার টাকা পেয়ে গেছেন, এবং আগামী সপ্তাহের মধ্যে আমার যেটা ধারণা অনেকেরই ভাতার টাকা শেষ হয়ে যাবে দেওয়া। সমাজসেবা অধিদপ্তরের বেদে অনগ্রসর ভাতাটাও হয়তো আগামী সপ্তাহ থেকে ঢুকতে শুরু করবে। অন্যান্য যত ভাতা আছে, বয়স্ক বিধবা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি, এগুলো সবই হয়তো এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের মধ্যে দেওয়া শেষ হয়ে যাবে। সবকিছু আমার আন্দাজ, অনুমান, যেহেতু নিয়মিত চর্চা, এখানে কোনোটাই সরকারি কোনো ঘোষণা না, সিদ্ধান্ত না, কোনো নিয়ম না, এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন না। আর তাছাড়া গর্ভবতী ভাতার টাকাটাও আমার যেটা ধারণা যে এই প্রত্যেক বছর যেভাবে দেয় সমাজসেবা অধিদপ্তরের ভাতার আগে বা পরে বা মাঝে কোনো একটা সময় পেলে দিয়ে দেয়। তো এর মধ্যেই হয়তো গর্ভবতী ভাতার টাকা হয়তো আগামী 5-7 দিনের মধ্যে দেওয়া শুরু হয়ে যেতে পারে, অথবা হয়তো একটু এদিক ওদিক একটু দেরি হতে পারে। তবে এর মধ্যে যেভাবে দেয় এভাবেই হয়তো ঢুকবে। আর উপবৃত্তির টাকাটাও হয়তো
এই জানুয়ারিতে যেহেতু দেয়, জানুয়ারি মাস চলমান আছে, আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখেন।